এরা কোনো কর্ম করতে পারে না। এই লাঞ্ছিত বঞ্চিত মানুষদের উদ্ধার করার জন্য ক্ষীরোদসাই নারায়ণ হরিরূপে ধরণীর বুকে নেমে আসবে। আমাদেরকে উদ্ধার করেছে কে? পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর এবং পতিতের বাবা গুরুচাঁদ ঠাকুর। সেই দয়াল হরিকে পেতে গেলে, দেখতে গেলে, বুঝতে গেলে একজন মাস্টারের প্রয়োজন পড়ে। পথদর্শক, যাকে আমরা গুরু বলি, এই গুরুর প্রয়োজন পড়ে। ধর্মগ্রন্থে বলছে কি, ধরা মরা দুই কথা দুই ভাবে রয়, ধরা হতে মরা কবু শ্রেষ্ঠ নাহি হয়। যিনি ধরে দলে আনে তারে বলে ধরা, ঠাকুরের কাছে নিয়ে গেলে তারে কয়ে মরা। ভক্ত যদি না থাকে ভগবানের কোনো দাম নেই, গুরুর কোনো দাম নেই। গোলক পাগল হরিচাঁদ ঠাকুরকে বলেছিল, তোকে বানিয়েছে ঠাকুর তাই তুই ঠাকুর। গোলক পাগল ঠাকুরকে বলছে, তাই ভক্তরা যদি ভগবানকে না বানায় ভগবান, তাহলে ও কি ভগবান হইতে পারে? শান্তি মাতা হরিচাঁদ ঠাকুরকে বলছে, নিজেকে কি ভগবান মনে করো নাকি? ভক্ত যদি না থাকে তুমি কিসের ভগবান? তা পথদর্শক একজন গুরুর প্রয়োজন পড়ে। যেরকম বিপিন কর্তা কেনু ভাঙ্গা, হয়তো নাম শুনেছে অনেক ভক্তরা। সেই বিপিন কর্তা প্রত্যেকটা দিন সাধু সঙ্গে মগ্ন থাকত, কিন্তু তার পিতা বিষ্ণুচরণ এই মতুয়াদের সহ্য করতে পারত না। বিপিন কর্তাকে বলছে, ও বিপিন, তোকে বারবার বারণ করছি, এই চারাদের সাথে হরিনাম করতে যাবি না। আমার একটা সম্মান আছে, সম্মান নষ্ট হয়ে যায়। যার অন্তরে সেই প্রেমের দাগ লেগেছে সে কি কখনো ঘরে রয়েছে? বিপিনের গায়ে সাধুদের বাতাস লেগেছে। বিপিন তার জন্মদাতা পিতার কথা শোনে না, প্রত্যেকটা দিন মতুয়াদের সঙ্গ করতে ব্যস্ত থাকে। বিষ্ণুচরণ ক্রোধিত হয়ে বিপিন কর্তাকে ত্যায্য পুত্র করে দিল। যা, তোকে আজকে থেকে ত্যায্য পুত্র করে দিলাম। বিপিন কর্তা মনের আনন্দে তার মামাকে বলছে, মামাকে দেবীচাঁদ ঠাকুর বানোয়ারি থাকে, বরিশাল বানোয়ারি। তা সেই বিপিন কর্তা দেবীচাঁদকে বলছে, মামা এখন আমি কি করব? দেবীচাঁদ বলছে, বিপিন এখন তো আর একটাই রাস্তা আছে বাবা। কি? চল আমরা পোড়াকান্দি যাই, দেখি বাবা গুরুচাঁদ কি করে। বিপিন কর্তা নৌকায় বসে আছে, গুরু নৌকা টেনে ওড়াকান্দি যাচ্ছে। ওড়াকান্দির ঘাটে গিয়ে যখন নৌকা ঠেকিয়েছে, দেবীচাঁদ ঠাকুর নৌকা থেকে নেমে বিপিনকে বলছে, বিপিন তুই নৌকায় বসে থাক, আমি একটু ভিতরে যাই, দেখি বাবা কি করে। চৈত্র মাস, প্রচন্ড রৌদ্র, গুরু বাক্য পালন করছে। দেবীচাঁদ ঠাকুর যখন বাড়ির ভিতরে প্রবেশ করেছে, গুরুচাঁদ দেবীচাঁদকে বলছে, ও দেবী, ও বাবা, তুই কি একা আইছিস নাকি সঙ্গে কেউ আইছিস? দেবীচাঁদ বলছে, বাবা সঙ্গে বিপিন আছে। তা ওরে লোকুরে নৌকায় রাখতে আইছিস কেন? ওরে তো সঙ্গে নিয়ে আসবি, যা তা ওরে নিয়ে আসবে।
দেবী চাঁদ যখন রওনা করেছে বিপিনকে আনার জন্য, গুরুচাঁদ ঠাকুর পিছন দিয়ে দেবী চাঁদকে ডাক দিল, ও দেবী, তুই অনেক কষ্ট করে নৌকা চালাইয়ে আইছিস বাবা, তুই বল, আমি যাই বিপিনকে ডেকে নিয়ে আসি। জগৎকর্তা গুরুচাঁদ ঠাকুর বিপিনকে ডাকতে যাচ্ছে। বিপিনের কাছে গিয়ে যখন উপস্থিত হয়েছে, ডাক দিচ্ছে, ও বিপিন বাবা, এই রোদ্দুরে কষ্ট হচ্ছে, আয় ভিতরে। বিপিন তাকে প্রশ্ন করছে, কি তুমি কে? গুরুচাঁদ ঠাকুরকে বিপিন বলছে, তুমি কে? ও বিপিন, আমাকে চিনিস না? আমি তোমাকে চিনি না। গুরুচাঁদ ঠাকুর আর কোনো কথা না বাড়িয়ে মনে মনে আনন্দ পাচ্ছে আর বিচার করছে, দেবী কাকে নিয়ে আসলো, বড় শক্ত, এ তো আমার কথায় বাড়ির ভিতরে যাবে না। গুরুচাঁদ ঠাকুর বইমুখ হয়ে বাড়ির ভিতরে গিয়ে দেবীকে বলছে, ও দেবী বাবা রে, তুই না গেলে, তুই না ডাকলে বিপিন আসবে না। দেবী চাঁদ ঠাকুর যখন নৌকার কাছে গিয়ে, এখন তো নৌকা বলে, আগেকার দিনে সাধু গোসাই কাগজের পাংশি ছিল, নৌকা পাংশি ঢক একটু আলাদা। দেবী চাঁদ ঠাকুর বিপিনকে ডাক দিল, বিপিন বাবা ভিতরে আয়, চল বাবা ডাকছে। বিপিনকে নিয়ে যখন দেবী চাঁদ ঠাকুর বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে, যাওয়ার পথে বিপিনকে বুঝাচ্ছে, গুরুদেব বিপিনকে বুঝাচ্ছে কি, বাড়ির ভিতরে গিয়ে কোনো কথা না বলে আগে বাবার চরণে প্রণাম করবি, তারপরে তোর মনের কথা খুলে বলিস। বিপিন মাথা নাড়াচ্ছে, কথা বলছে। যখন গুরু শিষ্য বাড়ির ভিতরে প্রবেশ করে, গুরুচাঁদ ঠাকুরের সামনে উপস্থিত বিপিন কর্তাকে বলেছে প্রণাম করতে। বিপিন প্রণাম করছে, গুরুচাঁদ ঠাকুরের দিক পিছন দিয়ে দেবী চাঁদ ঠাকুরের চরণে প্রণাম করছে। দেবী চাঁদ ক্রোধিত হয়ে বিপিনকে গালাগাল দিচ্ছে, শালা, আমি না তোকে বলেছি বাবাকে আগে প্রণাম করতে, তুই আমাকে প্রণাম করলি। বিপিন কর্তা উঠে দাঁড়িয়ে বলছে, ও বাবা, আজকে যে ঠাকুরকে তুমি আমাকে প্রণাম করতে বলছো, সেই ঠাকুরকে তো আমি কোনোদিন দেখি না, সেই ঠাকুরকে যে আমি প্রণাম করব, আজকে সেই ঠাকুর দেখেছি, সেই ঠাকুর চিনেছি, সেই ঠাকুর পেয়েছি একমাত্র তোমার দয়ায়। আজকে তুমি যদি আমাকে ঠাকুর না দেখাতে, ঠাকুর যদি না চিনাতে, তাহলে আমি ঠাকুর চিনতাম। আমার ঠাকুর আমার কাছে সর্বপ্রথম তুমি। গুরুচাঁদ ঠাকুর আনন্দিত হয়ে বিপিন কর্তাকে জড়িয়ে ধরে, বা সাবাস, এটাই তো আমি চাই। এখানকার যে ভক্তদের যে কাহিনী, এখানে বোঝা যাচ্ছে কি, যে ভগবান, গুরু আর ভক্ত তিনজন একত্রিত এক জায়গায়, কিন্তু ভক্তের কাছে কে শ্রেষ্ঠ? যার যার গুরু গোসাই। শাস্ত্রে কি বলছে? গুরুচাঁদ ঠাকুর বলছে, উপেন লিখেছে, বিচারণ বলেছে, গুরুচাঁদ মাহাত্ম্য। এই জীব উদ্ধারের জন্য নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরি। গুরুর তুলনা নাই এই সংসারের মাঝারে, গুরু নিলেই নিতে পারে ভক্তকে প্রেমের বাজারে। গুরু মাতা, গুরু পিতা, গুরু বন্ধু ভাই, গুরুর সদৃশ্য হবে আর কেহ নাই। এই কারণে আমার এই বাবা বলে গেছে কি, গুরু কখনো মরে না,
প্রকৃতির নিয়মে আমরা সবাই আবদ্ধ, থাকতে গেলে তার নিয়মে চলতে হবে, এই দেহটাকে ছেড়ে দিতে হবে, কিন্তু পরাণ পাখি অবিনশ্বর, তার মরণে। আর হরিভক্তরা কখনো মরে না, তাদের তিরোধান দিবস করতে নেই। যারা তিরোধান দিবস করে, তিরোধান দিবস মানে মৃত্যুদিন পালন করে যারা গুরু গোসাইদের, তারা তাদেরকে আমি ভক্ত বলে মনে করি না। আমি গুরুকে আর জীবিত রাখলেও না, সে ভক্তের কাছে মৃত্যুদিন পালন করে। গুরু গোসাই সাধু পাগল ভক্ত এদের কখনো মৃত্যু হয় না। ভক্ত যখনই বিপদে পড়ে, ভক্তির গুণে তার মালিককে যখন স্মরণ করে, সেই ভক্তের অচল তরি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরু তখন এসে উপস্থিত হয়। ও তার ভয় নাই অকাল মরণে, যার গুরু নাম আছে স্মরণে। গুরুকে পবিত্র ভেদ নহে কদাচর, ভাগবতে আছে তার স্বরূপ বচন। ভাগবতেও লেখা আছে কি, গুরুকে আর কৃষ্ণকে আলাদা করা যাবে না। যিনি গুরুকে মানুষ রূপে ভক্তি করবে, তার নরকে গমন হবে। কে বলছে? গুরুচাঁদ ঠাকুর। গুরুকে মনুষ্য জ্ঞান করিবে যেই জন, অবশ্যই হইবে তার নরকে গমন। তাহলে গুরুকে আমরা কিভাবে শ্রদ্ধা ভক্তি করব, কিভাবে দর্শন করব? আমরা হরিকে যেভাবে রেখেছি, তাকে যেভাবে যত্ন করছি, সেই রূপে আমার গুরুকেও তদ্রূপ রাখতে হবে। মতুয়া ধর্মের ভিতরে গুরুগিরি নাই, গুরুবাদ, ব্রাহ্মণ্যবাদ, এই বাদগুলো দেওয়ার জন্য হরিগুরু চাঁদ ঠাকুরের আগমন। মতুয়া বাজারে কি আছে? বাবাগিরি। অন্য সম্প্রদায়ের ভক্ত যারা, তাদের গুরু গোসাইদের কেউ গোস্বামী ডাকে, গোসাই ডাকে, কিন্তু মতুয়ারা কি ডাকে? বাবা। কেন বাবা ডাকে? আমার এই অচল তরি মায়াতে আবদ্ধ হয়ে আছে, হে দয়াল গুরু, এই মায়া নদী পার করে তুমি এই দেহ তরি বাবা, তাই তোমার ডাকে বাবা। বাবা ডাকের ভিতরে একটা মাধুর্য আছে, মায়া আছে। মায়া দুই প্রকার, একটা আধ্যাত্মিক আর একটা জাগতিক। এই জাগতিকের মায়াতে যিনি আবদ্ধ হয়, তিনি সঠিক সন্ধান খুঁজে পায় না। আধ্যাত্মিক জগতে যিনি আবদ্ধ হয় মায়াতে, তার একটা সদ্গতি হয়। কিন্তু কার সাথে মায়াতে আবদ্ধ হতে হবে? হরিচাঁদ ঠাকুরের সাথে, গুরুচাঁদ ঠাকুরের সাথে, যার যার গুরুর সাথে, অন্তরঙ্গ ভক্তের সাথে। এদের সাথে মায়াতে আবদ্ধ হলে পরে দেশের সন্ধান জানা যাবে, পথ খুঁজে পাওয়া যাবে। তাই সবাইকে বলি, এবং আমাকেও আমি বলি, কারো গুরু যদি দেহ ছেড়ে উঠে যায়, মনে করবা না, দুর্বল ভাববা না নিজেকে যে আমার গুরু নেই। হাঁটতে চলতে শুনতে খাইতে পড়তে বসতে সর্বদা মনে করবা সেই মালিক আমার সাথে আছে। আমি যদি বিপদে পড়ি, ভক্তি গুণে যদি ডাকতে থাকে, তাহলে সে অবশ্যই আসবে। ভগবান কৃষ্ণ বলছে, আমি যুক্তিতে থাকি না, আমি তর্কে থাকি না, আমি কোন শাস্ত্রে থাকি না, আমি থাকি ভক্তের ভক্তি যেখানে আছে, আমি সেখানেই থাকি।
ভক্তি ডোরে বেঁধে তাদের কাছে টেনে যারা দেখলে পরে জুড়ায় রাখি ও যার কথাই জুড়ায় প্রাণ। ভক্তি টেনে প্রেম ভক্তি শক্তি যার আছে সাধনের ধর্ম মদন মোহন বন্দী আছে। ভক্তির গুণে শক্তি পাওয়া যায়। ভক্তি যার নাই তার দ্বারা কিছু হয় না। ভক্তি শ্রেষ্ঠ। ভক্তি কোথায় পাওয়া যায়? এই সাধুর বাজারে সাধুর দোকানে ভক্তি রতন কিনে নাও। গুরু চিন্তা চন্দ্রমাকে না খাও, সাধুর বাতাস লাগবে তার। আমরা গুরু করি কিসের জন্য? বাড়ি আছে, গাড়ি আছে, ছেলে আছে, মা আছে, বাবা আছে, সব আছে। কিন্তু গুরু করি আবার একটা চেষ্টা করি কিসের পাওয়ার আশায়? কি পাওয়ার আশায় গুরু করি? যাকে গুরু করি সেই গুরুর সর্বদা চিন্তা থাকে যে আমার ছেলেগুলো কেমন আছে, কিরম চলছে, কোন পথে চলছে। কিন্তু আমি কি ভাবি যে আমার গুরু কি করছে, কেমন আছে, কি খাচ্ছে, কোথায় আছে। এক হাতে যদি বাস্তবতাকে তবে কারণ দুই হাত লাগাই, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়। গুরু শিষ্য প্রেম করা ভুতুম পেঁচা যায় না ধরা, সিরাজ সাইপায় লালন টেরা, এমনই প্রেম করা তাই। গুরু শিষ্যর প্রেম তখন হয় উভয়কে সম্বন্ধহীন প্রেম প্রীতি, ওই ঘটিল অবলার রীতি। সম্বন্ধহীন থাকতে হবে। গুরু বাড়িতে আসলে পরে চাদর পাখির মতন চেয়ে থাকতে হবে, কর্ম করতে হবে। এইগুলো হচ্ছে ধর্ম। আমরা তার বিপরীত করি। এই কারণে সাধুরা লিখেছে কি, কেন কাল ঘুমেতে রইলি, চেয়ে দেখ না নয়ন মেলি, দেখে সব কলির কাণ্ড। গুরু আমার ঘুরাও মুন্ড, করলি না তুই সাধু সঙ্গ, কি সুখ পেয়ে ভুলে রইলি ভবিবার। ওই দেখ মিলেছে চাঁদের বাজার, সময় থাকতে চলো এবার। সুন্দরী রমণীতে হয়েছে পরম সুখী, মায়া মোহে মত্ত হয়ে এবার সাধু চিনলি না। সাধু ভাবে আয় করিলে অভাব নাই তার কোনো কালে, মানামান সব ফেলে ফেলে কর্মে দাও মতি। কর্ম আছে দুই রকম। বহির জগতের পরে আছে আর এক কর্ম, অনেকে করে না সেই কর্ম। যত সব মূর্খ করে শুধু তর্ক। ওই ভূতের জায়গায় থাকা কর্মকে কর্ম বলে না, ওইটাকে বলা হয় কর্তব্য। আমার সকালে উঠে রাজমিস্ত্রির কাছে যাইতে হবে, ওটাকে কর্ম বলে না, ওটাকে বলা হয় কর্তব্য। 400 টাকা পাবো, 5 কেজি চাল কিনবো, 2 কেজি আলু কিনবো, সংসার চালাইতে হবে। সংসার চালানো কর্ম নয়, এটা তোমার কর্তব্য। কর্ম কখন হয়? যখন শ্রীহরি, ভগবান কৃষ্ণ, ভগবান রাম, ভগবান গৌরাঙ্গ এদের আদর্শ মেনে তার ভিতরে কর্তব্যকে মিশ্রিত করলে পরে হয় কর্ম। কর্মের সঙ্গে ধর্ম যুক্ত রয়েছে। কর্ম বড় ধর্ম। তা কর্মের সাথে যদি ধর্ম যুক্ত না থাকে তাহলে কর্ম ইনটু জিরো। ধর্মকে সঙ্গে রাখতে হবে। ধর্ম কি? ধারণ করাই ধর্ম। সাধুর বাজারে যায় সাধু গোসাই পাগল ভক্ত 10টা কথা বললে পরে 10টা কথাই সঙ্গে সঙ্গে নিয়ে বাড়ি যাওয়া যায় না। ওই 10টা কথার ভিতরে যে কথাটা মন মতন হবে সেই কথাটা কাপড়ের আঁচলে গীত মেরে বাড়ি নিয়ে পালন করার চেষ্টা করব। এটাকেই বলা হয় দৈনিক প্রার্থনা, দ্বাদশ আজ্ঞার বাণী। ওই সদা সত্য কথা কবে, অত সোতা না।
কত ফাঁসাফাস করে দিলাম, সত্য কথা বলা। মতুয়ারা উল্টাকে পাল্টা করে বলে সাধু, ওই সোজাটাকে ঠিক করে হইতে হবে, তাহলেই পাওয়া যাবে। দৈনিক প্রার্থনা দিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে আলো খুঁজে পাওয়া যায়, না হলে সাধু পাওয়া যাবে না। আগে সাধু সাজতে হবে নাকি একবারে সাধু পাওয়া যাবে? তোমরা কি কও? অনেকে বলে সাধু সেজো না, সাধু হও। এই কথাটাই বলে ভুল। যে কোনো বিষয় একবারে মাধ্যমিক পরীক্ষা দেওয়া যায় না, যদি 1 না পাস করে, 2 না পাস করে, তাহলে কত সাধু না সাধতে পরে সাধু হওয়া যায় না। তার প্রমাণ শ্রী শ্রী হরি লীলামৃত। আমি না, আমার বাক্য না, 52 পৃষ্ঠা করে দেখবা, দস্যুর উপখ্যান, দস্যুর দীক্ষা করো। এই দুটো অধ্যায় করলে পরে তোমরা বুঝতে পারবা যে সাধু হইতে হবে না সাজতে হবে। তাই সবাইকেই বলি, গুরু বাড়িতে আসলে পরে এক রাত্র কষ্ট করে কামাই দিলে পরে কামাই হয়। হরি কৃপা সর্বময়, গুরু কৃপা ভাগ্য নয়। গুরু কৃপা কর্ম করে পেয়ে নিতে হয়। কত দূর দিয়ে আসছে, কোথায় যাই না খাতা তাই গুরুদেবের বাড়ি। কিন্তু গুরুদেবের বাড়ি আইছি 11টা বাজে, রাত থেকে ঘুমাই বসছি। ওর একটু পরে রে, এতে লাভটা কি হবে? আমার কোনো লাভ হবে না। আসা যাওয়া সারা এসেছি যা করতে, তা না করে আরো লোকসান করে বাড়ি যাচ্ছে। জয় হরি। গুরুর তবে না হলো মিল, গুণে দেখি এবে আমি হুজুরে কি জবাব দেব যখন এসে হিসাব লবে। যার যার গুরু তার তার কাছে এসে হিসাব চাবে, তখন আমি কি হিসাব দেব বাবাকে? বাবা তোমার বাড়িতে আমি ঘুমাইয়া গেছি, দিদিকে বাঁধবে না এই কথা বলতে। নিজের সাথে নিজেকে জিজ্ঞাসা করো, আমি গুরু বাড়ি এসে আমি যে ঘুমাচ্ছি এটা কি ঠিক হচ্ছে? আমার বলতে হবে না তোমাকে, তুমি সারা পাইয়ে যাবা। আর যদি উত্তর পেয়ে যাও তাহলে আর ঘুমাইও না, দোহাই দম দেখো। নিজের সাথে নিজে জিজ্ঞাসা করো। ঘোর পরিশ্রম ভালো কামে বা পাশ দিয়ে আনার গুছাতে নিস না। যাই হোক, আমার কথা মনে একটু ভুল হচ্ছে, দেখা পাওয়ার কথা না। কেন গুরু বাড়ি আসছে? আমার এই বাবা বলছিল একটু আগে, বাবা গুরু বাড়ি আসতে পারি গান গাইতে নাই, কর্ম করতে হয়। কার কথা? শ্রীমৎ সুবোধ গোসাইর কথা। গুরু বাড়ি আসলে পরে কর্ম করতে হয়, হারমোনিয়াম নিয়ে গান গাইতে নাই। গান গাওয়ার ভক্ত আলাদা আছে, ওরা আইছে। তুমি আইছো গুরু বাড়ি, তোমার তো কর্ম থাকবে, ভক্ত সেবার জন্য ব্যস্ত থাকবা। কোন ভক্ত কি পায় নাই, কোন ভক্তর জল দরকার, কোন ভক্ত শীতে কাঁপে, বাথরুম পায়খানার দিক নজর দেওয়া, এইগুলো ভক্তের কর্ম। গুরু বাড়ি আসছে ওরা কান্দিতে পড়ে থাকতো জগৎগুরুর কাছে। তা সারাদিন কাজ করে, রাত থেকে ঘুমায় না। ওই উঠানে এই মাথা যায়, আবার এই মাথা যায়, আবার যদি মন জাগে আবার একটু কাজও করে।
তা রাত্র অধিক হয়েছে, কানে শুনতে পায় গুরু সাক্ষাৎ কার সঙ্গে নিশি রাত্রিতে কথা হয়। জগদীশ গোসাই মনে মনে চিন্তা করে, বাবা তো ঘরে একা ঘুমায়, কার সাথে কথা? তাহলে সামনের দিন বাবা ঘুমানোর আগে আমি গিয়ে ঘরে লুকাইয়া যাব, দেখি কার সাথে কথা। এইগুলো তোমাদের জানা আছে, তাকে তুলে ধরি, কেন কাজে লাগবে। আমি যে কয়টা কথা বলছি, আমি সেই কয়টা কথা চেষ্টা করি পালন করার, চেষ্টায় থাকা। পালন একবারে করি তা করি না, চেষ্টায় থাকা। হরিচাঁদ ঠাকুর বলছে, নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায়, যা পারবা না সেই কথা কইলে লেকচার দিও না, সোজা কথা। থাকি নিউ বারাকপুর, আমার গুরুধাম হাবড়া শ্রীমৎ অধীর গোসাই। যাই হোক, জগদীশ গোসাই খাটের তলায় লুকিয়ে আছে। গুরুচাঁদ ঠাকুরের সময় মতন গুরুচাঁদ খাটে গিয়ে উপস্থিত। নিশি রাত্রে পূর্ণ ব্রহ্ম দয়াল হরি গুরুচাঁদের কাছে রওনা করেছে। ঘরে ঢোকে না। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদকে ডেকে বলছে, গুরুচাঁদ, তোর কাছে যে আমি আসবো, তোর ঘরে তো খাটের তলায় চোর শুয়ে আছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, ও বাবা, তুমি যাকে চোর বলছো আসলেই চোর। ও কিরম চোর জানো বাবা? ও হরি প্রেম, কৃষ্ণ প্রেম, তোমার কৃপা পাওয়ার জন্য জগদীশ চোর সেজে খাটের তলায় বসে আছে। আমি কখন তোমার সাথে কথা বলি, কখন তোমার সঙ্গে কথা আলাপন করি, সেইগুলো ধরার জন্য জগদীশ কাজকর্ম ঘুম ত্যাগ করে আজকে চাদর কাঠের মতন চোর সেজে খাটের তলায় বসে আছে। হে পূর্ণ ব্রহ্ম সনাতন, তুমি একটিবার জগদীশকে কৃপা করো। হরিচাঁদ ঠাকুর বলছে, অবস্থা তুই বলছিস, ঠিক আছে, আমি আসছি, জগদীশকে বেরোতে দেব। গুরুচাঁদ ঠাকুর বলছে, জগদীশ, জগদীশ সন্ন্যাসী যারা সাধনা করে যাকে না পায়, আজকে তুমি তার কৃপা দর্শন পাওয়ার জন্য অগ্রসর হয়েছে। ছুটে আসো, সময় হয়েছে তোমার। জগদীশ, তোমার সময় হয়েছে বাবা। আজকের জগদীশ গোসাই যখন খাটের তলা থেকে বেরিয়ে আসে, হরি গুরুচাঁদ জগদীশকে কৃপা করো। জগদীশ ভাবময় পাগল হয়ে আজকের ওলাকান্তের মুখে ভক্তদের জন্য কামনা সাগর তৈরি করে দিয়ে দেয়। এই মায়াবাদী ভক্ত এই মায়াবাদী ভক্ত ভক্তির গুণে পার্থিব জগতে যে ধন চাবে সেই ধন পাবে, আধ্যাত্মিক জগতের যে ধন চাবে সেই ধন পাবে। কোথায় গেলে? ওই কামনা সাগরের বুকে যাবে। যে যা কামনা করে তার সেই বাসনাই পূর্ণ হয়। সেখানে নাম দিয়েছে কি? কামনা সাগর। সাগরের যেরকম কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, এই ভক্তদের কামনা বাসনার কুল কিনারা থাকে না। মরার আগের দিন প্রিয় কামনা বাসনা থাকে। এই কারণে গীতায় বলছে, মরার 1 সেকেন্ড আগে যে যা কামনা চিন্তা করে দেহ ত্যাগ করবে, পরজন্মে তার আবার সেইখান থেকে জীবন শুরু হবে। আমি বলছি না, গীতায় বলে। মা আমাদের সহজ সরল নাম এনে দিয়েছে হরিচাঁদ ঠাকুর। 16 নাম 32 অক্ষরে 28 অক্ষর ছেড়ে দিয়ে 4 অক্ষর ধরে যবে সেই মন্ত্র অজপান ধরে। মোহমায়ার বাঁধন কাটিস, কিছু পাস না পাস, হরি নামে রুচি রাখিস। হরি শব্দের অর্থ কি? হকারে
সমস্তৈব বিকারে আত্মা শক্তির আধার, হরি নামের মধ্যে যুগল মূর্তি রাধা কৃষ্ণ রাধা। আর বল শব্দ কর্ষণ করা, ভক্ত ভগবানকে টেনে আনে বল শব্দে। হাতে হরণ করে যত পাপ রাশি, রীতে রিপুষা হয়ে যায় বসে। এই হইছে হরি। আমাদের সত্যযুগের মতন সাধনা করার সময় না, যুগের মতন যজ্ঞ করার সময় না, দাপর যুগের মতন ধ্যান করার সময় না, কলিযুগে গৌরাঙ্গ আমলে পূজা অর্চনা করার সময় না। হাঁটবা চলবা শোভা খাবা হরি নাম গুরু নাম করবা, শয়নে স্বপনে জাগরণে বধনে নাম মধু পানে বদ্ধ হবে। কোন পূজা অর্চনার দরকার নাই, কোন যজ্ঞ করার দরকার নাই। রাজা দশরথ 40 মণ ঘি দিয়ে যজ্ঞ করতেন, তোমরা ভাবা নুন আনতে পান্তা পুড়ে যায়। এই কারণে এই কলিযুগের ভক্তদের আয়ু সংখ্যা অনেক কম। সহজ সরল নাম এনে দিয়েছে, আমরা সেই নামে মাতোয়ারা হয়ে আমরা কিছু সঞ্চয় করব বড় কাজ। পারের করি কেবল প্রেম ভক্তি, যার যেমন আছে শক্তি, শক্তির গুণে ভগবান পাওয়া যায়। কি শক্তি? ভক্তির শক্তি। তাই সবাইকে করজোড়ে আমি বলি, সামনে আরো যে দিন আসছে, আমাকে ঠাকুর যে ধামে নিয়ে এসেছে, সেই ধামের উদ্দেশ্যে যে বাবারা বলেছে, ভক্ত যদি দয়া না করে তাহলে ভগবানের কাজ হয় না, গুরুর কাজ হয় না। দশে দিলে বলি কাজ, হারি দিতি না দিলাস। ভক্ত ভগবান, ভক্তি কিংবা গুরু একই বস্তু জগতে বাঞ্ছা কল্পতরু। ভক্ত ভগবানের কাজ করে, একই দেহ থেকে কিন্তু এই চারজনের সৃষ্টি। ভক্ত সৃষ্টি, ভগবানের সৃষ্টি, গুরুর সৃষ্টি, ভক্তির সৃষ্টি। এ হচ্ছে গুরুচার। ভক্ত কিংবা ভক্তি, গুরু আর ভগবান একই বস্তু জগতে রয়েছে আখ্যান। তা সেই গুরুর কাজ আমাদেরই তো কর্তব্য। তাই সবাই মিলে ওই বাবাটা বলছে, যদি কিঞ্চিত কিঞ্চিত দিয়ে আমরা যদি এই ধামটাকে আরো সামনে আগাইয়া নিয়ে যাইতে পারি, তাহলে মনে হয় আরো অতি মনোরঞ্জনকারী হয়। একার দ্বারাই তো সম্ভব না। আজকে সুবোধ গোসাই, তিনি তার অনুরাগত সুযোগ্য পুত্র সুবোধ গোসাই, তিনি সর্বদা দিন রাত অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছে বাবারা সম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে জগতের বুকে তার যে কর্তব্য সেইগুলো প্রচার করে দেহ ত্যাগ করা। আজকে উড়িষ্যা, ছত্তিশগড়, মালকানগিরি সর্বদা জায়গায় হরিনাম প্রচার করে বেড়াচ্ছে। এখানে যে অনুষ্ঠান আজকের এই দিনে আমার স্মরণ ছিল না। আমি যখন উড়িষ্যায় ছিলাম, আমাকে দাদাই ফোনে বলেছিল যে তুমি অমুক তারিখে সময় মতন চলে এসো, না হলে আমি এই ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত থাকতাম। আজকে এই ভক্ত সঙ্গ করে দেওয়ার মতো দয়াল হরি আমার দাদার ভিতরে প্রবেশ করে আছে, সেই সুন্দর দিনটাকে আমাকে স্মরণ করাইতেছে। তার জন্য তার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। তাই আমরা চলতি ভাষায় একটা কথা বলি যে 10-এর লাঠি 1-এর বোঝা। যিনি মালিক আছে তাকে সর্বদা সামনে রাখবো, আমরা পিছানে আছি। যার দল নাই, গুরুদেব ঠাকুর বলছে, যার দল নাই তার বল নাই। একা দ্বারা তো সম্ভব না। তোমরা ভক্তরা যদি শক্তি দান না করো, তোমাদের রাজা আছে তাই তোমরা এখনো কাজা আছো।
রাজা যদি না থাকে তাহলে ভক্তরা তাজা থাকে না। যাই হোক, আমাকে সঠিক কথা বলতে বলছে, বেশি নিয়ে নিচ্ছি, ভোরের দিকে অগ্রসর হয়েছে।